বাংলাদেশ ক্রিকেটে খুব কমন একটা বিষয় আছে। সেটা হচ্ছে যারা সুযোগ পান না, ঘরোয়াতে খুব ভালো করেন, তারা সুযোগ না পেয়ে অনেক অভিযোগ করেন। হ্যাঁ, এই অভিযোগটা খুবই যৌক্তিক। যারা ডোমেস্টিকে ভালো করেন তাদের সুযোগ পাওয়া উচিত, বেশি হোক কম হোক। আবার অন্যদিকে যারা অনেক সুযোগ পান এবং বাদ পড়েন, শেষ পর্যন্ত বাদ পড়ে যান, তারা অভিযোগ করেন যে নির্বাচকদের জন্য অথবা কোচিং স্টাফের জন্য তার ক্যারিয়ারটা আরো লম্বা হয়নি। কেন বলছি জানেন? এই যে নাসির হোসেন দীর্ঘ ১.৫ বছর পর ফিরেছেন, ক্রিকেট খেলছেন, ফিরেই একটা মন্তব্য করেছেন যে নির্বাচকদের কারণে তার ক্যারিয়ারটা লম্বা হয়নি। যিনি কিনা ১১০টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, মানে ১১০টার বেশি, এরপর যখন বাদ পড়েছেন তারপরেও বলছেন তার ক্যারিয়ার নাকি লম্বা হয়নি। এমন একজন ক্রিকেটার, হ্যাঁ আপনি বলতে পারেন যে ব্যাট করেছেন ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বরে, সেই পজিশনগুলোতে মুশফিক, মাহমুদুল্লাহ তারাও ব্যাট করেছেন বা করেন। তৌহিদ হৃদয়ও সেই জায়গাতে ব্যাট করেছেন। সেই ব্যাটসম্যান বলছেন কিনা যে তার ক্যারিয়ারটা লম্বা হয়নি। আমরা সবাই জানি যে নাসির হোসেন কত ভালো ফিল্ডার ছিলেন, কত ভালো বোলার ছিলেন অথবা ব্যাট করতেন। কিন্তু শেষের দিকে যে পারফরমেন্স করেছেন তাতে তো বাদ পড়াটা নিশ্চিত ছিল, তাই না? এতগুলো ম্যাচ খেলেছেন, এটা তো ব্লেসিং। তাকে ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে, মানে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে, যেটা এখন মেহেদী হাসান মিরাজ করছেন সেই কাজটা। সেই জায়গাতে ২০১৪ থেকে ২০১৮ এই ৫ বছরে কোনো ফিফটি নেই, কোনো ফরম্যাটেই ফিফটি নেই। ওয়ান ডে, টি-টোয়েন্টি অথবা টেস্ট, যেই কয়টা ম্যাচই খেলেছেন কিনা, যেই সুযোগে এসেছে কিনা, অবশ্যই অনেক সময় সুযোগ এসেছে ইনিংসটা বড় করা, কিন্তু কোনো ফিফটি নেই। ১১ সালে অভিষেক হয়েছে, ১১, ১২, ১৩, ১৪, এই ৪টা বছর হ্যাঁ ভালো সময় গেছে। কখনো ৩৬ গড়, কখনো ৫০-এর উপর গড় ছিল, কখনো ৪০-এর উপর গড় ছিল, হ্যাঁ, ভালো গেছে। এশিয়া কাপটা দারুণ করেছেন। সেজন্য কিন্তু বাংলাদেশ দল ফাইনাল খেলেছে এবং মাত্র ২ রানে পাকিস্তানের কাছে হেরে গেছে। কিন্তু এরপর যে সময়টা গেছে, ভালো করেননি তো, বল হাতে ভালো করেননি, ব্যাট হাতে ভালো করেননি। ১৪ সালের পর ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার ফিফটিই নেই। সেই ব্যাটসম্যান, সেই অলরাউন্ডার এসে বলছেন কিনা তার ক্যারিয়ারটা লম্বা হয়নি, কিন্তু এরপরেও তো সুযোগ পেয়েছেন। যখন হাথুরু সিংহে এসেছেন কোচ হিসেবে, সেই সময়টা আমরা জানি শৃঙ্খলা বোধ নিয়ে কত কাজ করা হয়েছে, লাইফস্টাইল নিয়ে কত কাজ করা হয়েছে। যার ক্যারিয়ার লম্বা হবে বা হয়েছে তারা সবাই কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এসেছিল। কিন্তু আমরা সবাই জানি ওই সময় নাসিরকে নিয়ে কত কথা হয়েছে। ওই সময় বিসিবি সভাপতিও বলেছেন যে নাসিরের কয়টা সিম আছে, কয়টা ফোন ইউজ করেন সেটাও কেউ জানে না। তার মানে তার শৃঙ্খলা বোধ নিয়ে, তার দলের প্রতি ডেডিকেশন নিয়ে অনেক প্রশ্ন ছিল, এবং সেই সময় বেশ কয়েকবার বাদ পড়েছেন বা দলের বাইরে ছিলেন, একাদশের বাইরে ছিলেন সেসব কারণে। এটা আপনারা সবাই জানেন, হয়তো বা এখনো সার্চ দিয়েও পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতে। তারপরেও কিন্তু ১৫ সালে ম্যাচ খেলেছেন, ওয়ার্ল্ড কাপ খেলেছেন, ১৬ সালে খেলেছেন, ১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলেছেন, ১৮ সালে টি-টোয়েন্টি খেলেছেন, সেখানে ৫টা টি-টোয়েন্টিতে মাত্র ২০ রান করেছেন, এবং ওই বছর তার পরের বছরে খেলেছেন ১-২টা টি-টোয়েন্টিতে ৩ রান করেছেন। তার মানে ক্যারিয়ারটা তো রিভাইভ করার, ভালো করার সুযোগ পেয়েছেন। আপনি একটা ফিফটি করতে যদি ৫-৬ বছর সময় লাগিয়ে দেন, যদি ওর পরে ব্যাট করেন, তারপরেও যেটা মিরাজ করছেন, যেটা মাহমুদুল্লাহ রিয়াদ অনেক সময় করেছেন, তারপরে আপনি কিভাবে বলেন বোর্ডের দোষ দিবেন, কিভাবে আপনি নির্বাচকদের দোষ দিবেন? দেখুন, আমার হঠাৎ করেই মনে হলো যখন আমি তার প্রেস কনফারেন্সটা শুনলাম বা দেখলাম, তখন মনে হলো যে আমরা খুব সহজেই অন্যের উপর দোষ দিতে পারি। এটা এটা শুধুমাত্র নাসির হোসেন না, এটা বাংলাদেশের নির্বাচকরা হোক, এটা বাংলাদেশের ক্রিকেটাররা হোক, এটা কর্মকর্তারা হোক, সবাই কেউ না কারোর উপর দোষ দেয়। কেউ কখনোই বলে না যে এটা আমার দোষ বা এই কাজটা আমি ভালো করতে পারতাম। দোষ না হোক, এই কাজটা আমি ভালো করতে পারতাম বা এটা করা যেত, আমি ভালো সুযোগ পেয়েছি, কাজে লাগাতে পারিনি, সেই কথাগুলো আসলে কেউ কিন্তু বলতে চায় না, কেউই না। তো সেই দিক থেকে আমার মনে হয় নাসিরের, যদি আপনি স্ট্যাট গুলো দেখেন, তাতে মনে হয় সুযোগ পেয়েছেন যথেষ্ট, এবং নির্বাচক হাথুরু সিংহে তার এগেনস্টে থাকার পরেও সুযোগ দিয়েছেন, কাজে লাগাতে পারেননি। কারণ ১৭ থেকে ২০ অথবা ১৫ থেকে ২০, এই সময়টা বাংলাদেশ ক্রিকেটটা অনেক এগিয়ে গিয়েছিল। সেই সময় আপনি ওই যে মিডিওকার, আপনি ২০ রান করবেন, ১০ রান করবেন শুধুমাত্র প্লেস টিকে রাখার জন্য, সেই সুযোগটা ছিল না। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এগিয়ে গিয়েছিল, আপনি জিততে হলে এমন কাউকে নিতে হতো যে একটু ধারাবাহিক হবেন, একটু ডাইমেনশন থাকবে। এর জন্যই নাসির হোসেন বাদ পড়েছে আমার মনে হয়। যে অভিযোগটা করেছেন সেটা আমার মনে হয় একেবারে যৌক্তিক না। কোন যুক্তি দিয়ে করলেন সেটা আমার কাছে এখন বড় প্রশ্নের বিষয়। আপনার কি মনে হয়? আপনি হতে পারেন নাসির হোসেনের ফ্যান, আমরাও একসময় ফ্যান ছিলাম, দলের জন্য করেছেন, দারুণ কিছু ইনিংস ছিল, দারুণ কিছু ক্যাচ ছিল, দারুণ কিছু রান আউট ছিল।
সেটা আমরা কখনোই ভুলবো না। তবে আমার মনে হয় এই স্টেজে এসে যে অভিযোগটা করলেন, যে কথাগুলো বললেন, সেটা একেবারেই ঠিক না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।